আজকে আমরা জানবো জেনার ডায়োড সম্বন্ধে। একটি সাধারণ পিএন জাংশন ডায়োডকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় এবং একটি জেনার ডায়োডকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। দুটিই কিন্তু সেমিকন্ডাক্টর ডিভাইস, কিন্তু জেনার ডায়োড হলো পিএন জাংশন ডায়োডের বিশেষ রূপ। এর বৈশিষ্ট্য হলো যদি দুটিকেই রিভার্স বায়াস ভোল্টেজে যুক্ত করা হয় তাহলে এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট ভোল্টেজের পর অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে তড়িৎ পরিবহন হওয়ার ফলে তাপ উৎপন্ন হয় এবং পিএন জাংশন ডায়োডটি নষ্ট হয়ে যায়। কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটে না। এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ হয় কিন্তু কোনো রকমের তাপ উৎপন্ন হয় না, ফলে জেনার ডায়োডটি নষ্ট হয় না, সুরক্ষিত থাকে। এই ঘটনাটি সর্বপ্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ক্লারেন্স মেলভিন জেনার এবং ওনার নাম অনুসারেই এই ডিভাইসটির নাম দেওয়া হয় জেনার ডায়োড। তাহলে মূলত সাধারণ পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, ফলে পিএন জাংশন ডায়োডটি নষ্ট হয়ে যায়। কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজে কোনো তাপ উৎপন্ন হয় না এবং জেনার ডায়োডটি সুরক্ষিত থাকে। এটি মূল পার্থক্য সাধারণ পিএন জাংশন ডায়োড এবং জেনার ডায়োডের মধ্যে। এছাড়াও জেনার ডায়োডের আরেকটি মৌলিক ধর্ম আছে। যখন জেনার ডায়োডকে রিভার্স বায়াস ভোল্টেজে যুক্ত করা হয়, জেনার ডায়োডের মধ্যে দিয়ে রিভার্স বায়াসে যতই তড়িৎ প্রবাহ হোক না কেন, জেনার ডায়োডের দুই প্রান্তের বিভব প্রভেদ অর্থাৎ এই দুই প্রান্তের বিভব প্রভেদ একটি নির্দিষ্ট মানের পর বৃদ্ধি পায় না। আর এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সরঞ্জাম অর্থাৎ তড়িৎ সরঞ্জাম তৈরি করতে পারি বা তড়িৎ সরঞ্জামে এই জেনার ডায়োড ব্যবহার করা হয়, যেমন ভোল্টেজ রেগুলেটর। তো আপাতত আজকের ভিডিওতে আমরা জেনার ডায়োডের মধ্যে এই ধর্মটি এলো কিভাবে এবং এর পিছনে কি ফিজিক্স আছে এবং এক্স্যাক্টলি জেনার ডায়োডের মধ্যে কি ঘটে, এছাড়া এর সাথে সাধারণ পিএন জাংশন ডায়োডের কি পার্থক্য আছে সেগুলি আমরা আলোচনা করব। আসলে জেনার ডায়োড হচ্ছে বিশেষ ধরনের পিএন জাংশন ডায়োড, যেটাকে উচ্চ মাত্রায় ডোপিং করা হয়, অর্থাৎ জেনার ডায়োড হলো উচ্চ মাত্রায় ডোপিং করা পিএন জাংশন ডায়োড। এবং জেনার ডায়োডকে রিভার্স বায়াসে রেখেই উপযুক্ত ফল পাওয়া যায়। আমরা যে ফল পেতে চাইছি সেটা সবসময় রিভার্স বায়াসে রেখেই সেটা পাওয়া যাবে। আমরা যদি ফরওয়ার্ড বায়াসে রাখি তাহলে সাধারণ পিএন জাংশনের যা বৈশিষ্ট্য জেনার ডায়োডেরও সেই একই রকম বৈশিষ্ট্য বা একই রকম ফল দেখতে পাবো। কিন্তু সাধারণ পিএন জাংশনের সাথে জেনার ডায়োডের শুধু পার্থক্য হচ্ছে বিপরীত বায়াসে যখন রাখবো তখনই সেই পার্থক্যটা দেখা যাবে এবং জেনার ডায়োডের থেকে যে ফল আমরা পেতে চাইছি সেটা শুধুমাত্র রিভার্স বায়াস ভোল্টেজেই পাওয়া যাবে। তাহলে এবার দেখা যাক ডোপিং বৃদ্ধি করার ফলে সাধারণ পিএন জাংশনের সাথে জেনার ডায়োডের কি পরিবর্তন ঘটে বা কি পার্থক্য দেখা যায়। এখানে একটি সাধারণ পিএন জাংশন ডায়োড দেখানো হয়েছে। আমরা ধরে নিচ্ছি এটা সিলিকনের ওয়েফার অর্থাৎ সিলিকনের বিশুদ্ধ অর্ধ পরিবারের মধ্যে ডোপিং করার ফলে এই পিএন জাংশন ডায়োডটি তৈরি করা হয়েছে। তো তোমরা জানো আনবায়াসড অবস্থায় অর্থাৎ বাইরে থেকে কোনো রকম বিভব পার্থক্য প্রয়োগ না করা সত্ত্বেও ইলেকট্রনগুলি পি সাইডে ডিফিউশন হবে এবং হোল কর্তৃক শোষিত হওয়ার ফলে একটি পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে এবং সিলিকনের ক্ষেত্রে এই ব্যারিয়ার ফিল্ডটির মান 0.7 ভোল্ট এবং পি সাইডে নেগেটিভ আয়ন আর এন সাইডে পজিটিভ আয়ন সৃষ্টি হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এন সাইড থেকে পি সাইডের দিকে। এবার এইদিকে একটি জেনার ডায়োড দেখানো হয়েছে। পিএন জাংশন ডায়োডের সাথে জেনার ডায়োডের শুধুমাত্র পার্থক্য হলো ডোপিং লেভেলে। উচ্চ মাত্রায় ডোপিং করা হয় ফলে এন সাইডে প্রচুর সংখ্যক ইলেকট্রন থাকে এবং পি সাইডে প্রচুর সংখ্যক হোল থাকে। এখন এখানেও একটি পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয় যার মান 0.7 ভোল্ট সিলিকনের ক্ষেত্রে, কারণ 0.7 ভোল্ট বিভব পার্থক্য হলেই ইলেকট্রনগুলি আর ডিফিউশন হয়ে পি সাইডে আসতে পারে না। কিন্তু এখানে ইলেকট্রন ও হোলের ঘনত্ব বেশি হওয়ার ফলে খুব কম জায়গার মধ্যে ইলেকট্রন খুব বেশি সংখ্যক থাকে, এইদিকেও তাই খুব কম জায়গার মধ্যে খুব বেশি সংখ্যক হোল থাকে, ফলে খুব কম জায়গা থেকে ইলেকট্রন এত বেশি সংখ্যক আসে এবং হোল কর্তৃক শোষিত হয়, ফলে এই 0.7 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ এখানে নিঃশেষিত অঞ্চলের বেধ বা চওড়াটা কম হয়। তাহলে সাধারণ পিএন জাংশন ডায়োড এবং জেনার ডায়োডে দুটোর ক্ষেত্রে ব্যারিয়ার ফিল্ডের মান সমান, কিন্তু ডিপ্লিশন রিজিয়ন
অর্থাৎ নিঃশেষিত অঞ্চলের চওড়া পিএন জাংশন ডায়োডে বেশি আর জেনার ডায়োডে কম, কারণ ইলেকট্রনের আর হোলের ঘনত্ব জেনার ডায়োডে খুব বেশি হওয়ার ফলে এই দিক থেকে অর্থাৎ এন সাইড থেকে খুব কম জায়গা থেকেই পি সাইডে খুব কম জায়গাতেই এত বেশি সংখ্যক হোল থাকে এবং হোল কর্তৃক শোষিত হয়, এই ব্যারিয়ার ফিল্ড সৃষ্টি হয়ে যায়। এবার আমরা সাধারণ পিএন জাংশন ডায়োডটির সঙ্গে এবং জেনার ডায়োডটির সঙ্গে রিভার্স বায়াস ভোল্টেজ যুক্ত করব, অর্থাৎ পি সাইডের সাথে ব্যাটারির ঋণাত্মক মেরু এবং এন সাইডের সাথে ব্যাটারির ধনাত্মক মেরু যুক্ত করা হবে। তাহলে ঋণাত্মক প্রান্ত দ্বারা হোলগুলি আকর্ষিত হবে এবং ধনাত্মক প্রান্ত দ্বারা ইলেকট্রনগুলি আকর্ষিত হবে এবং এর ফলে এই নিঃশেষিত অঞ্চলের বেধ বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলি সরে যাওয়ার ফলে আবার ধনাত্মক আয়ন এন সাইডে এবং ঋণাত্মক আয়ন পি সাইডে সৃষ্টি হবে এবং এখানে নিঃশেষিত অঞ্চলের বেধ বৃদ্ধি পাবে এবং এখানে বিভব পার্থক্য বৃদ্ধি পাবে। আমরা ধরে নিচ্ছি এখানে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে তার পরিমাণ হচ্ছে ভিডি। এবার জেনার ডায়োডের ক্ষেত্রে পিএন জাংশনের দুই প্রান্তের বিভব পার্থক্য যা রাখা হয়েছিল একই বিভব পার্থক্য রাখা হলো, তাহলেও এখানে ইলেকট্রনগুলি ধনাত্মক প্রান্তের দিকে এবং হোলগুলি ঋণাত্মক প্রান্তের দিকে সরে যাবে, অর্থাৎ নিঃশেষিত অঞ্চলের বেধ বৃদ্ধি পাবে এবং এখানেও ব্যারিয়ার ফিল্ডের মান বৃদ্ধি পেয়ে এখন ভিডি হবে। কিন্তু এখানে খুব কম জায়গাতেই এত বেশি সংখ্যক ইলেকট্রন আছে যে তা সরে যাওয়ার ফলে এই ভিডি পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ খুব কম জায়গা থেকেই ইলেকট্রন সরে যাওয়ার ফলে ধনাত্মক আয়ন এবং হোলগুলি সরে যাওয়ার ফলে এদিকে ঋণাত্মক আয়ন এতটা সৃষ্টি হয়ে যাবে যেখানে ভিডি পরিমাণ তড়িৎ বিভব বা বিভব পার্থক্য সৃষ্টি হয়ে যাবে। ফলে এখানেও নিঃশেষিত অঞ্চলের বেধ বৃদ্ধি পাবে, কিন্তু অতটা বৃদ্ধি পাবে না যতটা পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ নিঃশেষিত অঞ্চলের বেধ এখানে খুব অল্প পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে সাধারণ পিএন জাংশন ডায়োড এবং জেনার ডায়োড উভয় ক্ষেত্রেই দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ রিভার্স বায়াস ভোল্টেজের মান যদি আমরা সমান রাখি, তাহলে সাধারণ পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের বেধ বেশি বৃদ্ধি পায় আর জেনার ডায়োডের ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের বেধ কম বৃদ্ধি পায়। কিন্তু পিএন জাংশন ডায়োড এবং জেনার ডায়োডের ক্ষেত্রে জাংশনের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি ডায়োডের ক্ষেত্রেই অর্থাৎ সাধারণ পিএন জাংশন ডায়োড এবং জেনার ডায়োডের ক্ষেত্রে একই পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, কিন্তু একটির মধ্যে দুটি প্রান্তের দূরত্ব বেশি, জেনার ডায়োডের ক্ষেত্রে দুটি প্রান্তের দূরত্ব কম, অর্থাৎ এক্ষেত্রে দূরত্ব বেশি এবং এখানে দূরত্ব কম। তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এন সাইড থেকে পি সাইডের দিকে, তার মান যদি ই হয় তাহলে ই সমান আমরা লিখতে পারি ভিডি বাই এল, যদি এই দূরত্বটি এল হয়। আর এখানে যদি তড়িৎ ক্ষেত্র যেটি সৃষ্টি হয়েছে তার মান যদি ইজেড হয় তাহলে ইজেড সমান লিখতে পারি ভিডি বাই এল ড্যাশ, যদি এই দূরত্বটি এল ড্যাশ হয়। যেহেতু এল ড্যাশের মান কম আর এল এর মান বেশি, তাহলে ই এর মান কম হবে আর ইজেড এর মান বেশি হবে, অর্থাৎ জেনার ডায়োডের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র যেটি সৃষ্টি হয়েছে তার মান খুব বেশি এবং সাধারণ পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এন সাইড থেকে পি সাইডের দিকে তার মান হচ্ছে কম, অর্থাৎ এখানে ইজেড গ্রেটার দ্যান ই, অর্থাৎ জেনার ডায়োডের মধ্যে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান খুবই বেশি। এর ফলে কি করবে দেখো, আমরা জানি যে সাধারণ পিএন জাংশন ডায়োডের মধ্যে পি সাইডের মধ্যে কিছু মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকে। এখন এই রিভার্স বায়াস ভোল্টেজ সাফিসিয়েন্ট পরিমাণ বৃদ্ধি করা হলে অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজে যখন পৌঁছে যায় তখন এই ইলেকট্রনগুলি এতটাই বেশি গতিশক্তি পায় যে ব্যারিয়ার ফিল্ডের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই আয়নগুলির সাথে ধাক্কা খায় এবং সমযোজী বন্ধনকে ছিন্ন করে নতুন নতুন ইলেকট্রন হোল পেয়ার সৃষ্টি করে এবং এই নতুন ইলেকট্রন হোল পেয়ারগুলি এতটাই বেশি গতিশক্তি সম্পন্ন হয় যে তারাও আবার ধাক্কা খাওয়ার পরে আবার নতুন নতুন ইলেকট্রন হোল পেয়ার সৃষ্টি করে, অর্থাৎ একটি থেকে দুটি এবং দুটি থেকে চারটি এবং চারটি থেকে আটটি, এইভাবে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায় এবং ধাক্কা খাওয়ার ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং পিএন জাংশন ডায়োডটি পুড়ে যায়।
এবং এই ঘটনাটাকেই বলা হয় অ্যাভালাঞ্চ ইফেক্ট বা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না, কারণ রিভার্স বায়াস ভোল্টেজের মান বৃদ্ধি করা হলেও নিঃশেষিত অঞ্চলের বেধ খুব অল্প পরিমাণ বৃদ্ধি পায়। ফলে পি সাইডে থাকা ইলেকট্রনগুলি গতিশক্তি পাওয়ার ফলেও খুব সহজেই এন সাইডে চলে যায়, কোনো রকম ধাক্কা ঘটে না, কারণ চওড়া হচ্ছে খুবই কম। ফলে আয়নগুলির সাথে ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, বা থাকলেও খুবই কম পরিমাণ থাকে, এবং এর ফলে কোনো প্রকারের তাপ উৎপন্ন হয় না। ফলে জেনার ডায়োডটি পুড়ে যায় না বা নষ্ট হয়ে যায় না। কিন্তু এর সাথে সাথে আমাদের উদ্দেশ্য হলো তড়িৎ প্রবাহের মান যাতে বৃদ্ধি পায়। কিন্তু পি সাইডের মধ্যে থাকা ইলেকট্রনগুলি অর্থাৎ মাইনরিটি ক্যারিয়ারগুলি এন সাইডে যাওয়ার সময় আয়নগুলির সাথে কোনো রকম ধাক্কা খাচ্ছে না, ফলে নতুন নতুন ইলেকট্রন হোল পেয়ার সৃষ্টি হচ্ছে না। তাহলে আমরা তড়িৎ প্রবাহ পাবো বেশি কিভাবে? আমরা এইভাবেই তড়িৎ প্রবাহ বেশি পাবো যে এখানে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার মান বা তার প্রাবল্য এতটাই বেশি হয় যে আয়নগুলি থেকে ইলেকট্রনগুলি বেরিয়ে আসে এবং নতুন নতুন ইলেকট্রন হোল পেয়ার সৃষ্টি করে, এবং এই ইলেকট্রন হোল পেয়ারগুলি তড়িৎ প্রবাহের মান বেশি করে, অর্থাৎ এর ফলে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পায়। ফলে একটি নির্দিষ্ট ভোল্টেজের পরে এখানে এত বেশি মানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে যে যার ফলে নতুন নতুন ইলেকট্রন হোল পেয়ার প্রচুর পরিমাণে সৃষ্টি হবে এবং তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে। এই ভোল্টেজটিকে বলা হয় জেনার ভোল্টেজ। এবং যেহেতু ইলেকট্রনগুলির কোনো রকম ধাক্কা খাচ্ছে না আয়নের সাথে এবং তাপ উৎপন্ন হচ্ছে না, ফলে ডায়োডটি পুড়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। এবার আমরা যদি সাধারণ পিএন জাংশন ডায়োডের রিভার্স বায়াস ভোল্টেজের বৈশিষ্ট্য লেখে দেখি, অর্থাৎ বিভব পার্থক্য আর প্রবাহ মাত্রার গ্রাফটা দেখি, তাহলে এই ধরনের আমরা পেয়েছিলাম একটি নির্দিষ্ট ভোল্টেজের পর হঠাৎ করে তড়িৎ প্রবাহ মাত্রা খুব বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছিল, সেটাকে আমরা বলেছিলাম ব্রেকডাউন ভোল্টেজ। অর্থাৎ এই ভোল্টেজে গেলেই পিএন জাংশন ডায়োডটি পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। জেনার ডায়োডের ক্ষেত্রেও একই রকমের আমরা কিছুটা গ্রাফ পাবো, কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে যে ভোল্টেজটি পাবো সেটি হচ্ছে জেনার ভোল্টেজ, এবং ব্রেকডাউন ঘটার আগেই এর তড়িৎ প্রবাহ মাত্রা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, এবং এই যে ভোল্টেজ তারপরেই হঠাৎ করে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। এই ভোল্টেজটাকেই বলা হচ্ছে জেনার ভোল্টেজ, সাধারণত VZ দিয়ে লেখা হয়। এখন যদি আমরা লেখচিত্রটির দিকে তাকাই, তাহলে জেনার ভোল্টেজের পরে আমরা যদি দেখি, তাহলে ভোল্টেজ খুবই অল্প পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলেই তড়িৎ প্রবাহ মাত্রা খুবই বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি শুধুমাত্র এই পয়েন্টটাতে দেখি, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা যে পরিমাণ আছে, এবং এই পয়েন্টে দেখি তড়িৎ প্রবাহ মাত্রা খুব বেশি, কিন্তু ভোল্টেজের পরিমাণ খুব বেশি পরিমাণ বৃদ্ধি পায়নি। অর্থাৎ অল্প বা খুবই অল্প পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি পাওয়ার ফলেই তড়িৎ প্রবাহ মাত্রা খুবই বেশি পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ বিভব পার্থক্য বৃদ্ধি পায় না বললেই চলে। এই ধর্মটিকেই কাজে লাগিয়ে জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করা হয়, যা নিয়ে আমরা পরের ভিডিওটিতে আলোচনা করব। এবার আমরা জানবো জেনার ডায়োডের রেটিং সম্বন্ধে। তো প্রতিটি জেনার ডায়োডে একটি ভোল্টেজ ও একটি ক্ষমতার উল্লেখ থাকে। ভোল্টেজ রেটিংকে VZ এবং ওয়াট রেটিং বা ক্ষমতা রেটিংকে PZ দিয়ে সূচিত করা হয়। ভোল্টেজ রেটিং VZ মানে হচ্ছে যে রিভার্স বায়াস ভোল্টেজ VZ রাখা হলে বা VZ এর মধ্যে জেনার ডায়োডটি কাজ করবে, এবং তার ফলে যে ক্ষমতা ব্যয়িত হবে তার মান PZ এর থেকে যেন বেশি না হয়। যদি বেশি হয় তাহলে জেনার ডায়োডটি পুড়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা যে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহের মান পাবো তার থেকে যেন বেশি তড়িৎ প্রবাহ জেনার ডায়োডের মধ্যে দিয়ে না হয়, এবং সেটির মান হবে I max সমান PZ/VZ। অর্থাৎ এই I max এর মান যা পাবো তার থেকে বেশি যেন তড়িৎ প্রবাহ জেনার ডায়োডের মধ্যে দিয়ে না হয়। তার থেকে বেশি হলেই জেনার ডায়োডটি নষ্ট হয়ে যাবে।